সমস্ত কাগজপত্র আমি সাবমিট করছি, সেখানে আমাকে কিন্তু লোন দেয় নাই। ওনার কথা হচ্ছে এটা, এগুলো আমার কথা না, ওনার কথা। পাত্তাই দেয় নাই, ব্যাংকের ম্যানেজার পাত্তাই দেয় না। তো লোনগুলো এই যে ব্যাংকের ম্যানেজাররা বিভিন্ন মোবাইলে ভিডিওতে বিভিন্ন মোবাইল। আসসালামু আলাইকুম। একজন ভাইয়ের একটা অভিযোগ আছে, হ্যাঁ, অভিযোগটা কতটুকু মানে যুক্তিসম্পন্ন সেটা আমি জানি না, কিন্তু তিনি বলতে চাচ্ছেন, তার মুখ থেকে শুনি। হ্যাঁ ভাই, কী অবস্থা, আছেন? ভালো আছেন? আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আপনার একটা অভিযোগ, এটা আপনি আমাকে আগেও বলছেন। অভিযোগটা হচ্ছে যে আপনার কি সরকারি ব্যাংক নিয়ে কি একটা অভিযোগ নাকি, বিষয়টা কি একটু বলেন। আমরা ভাই প্রবাসী, আমি দীর্ঘদিন 8 বছর মালয়েশিয়াতে থাকি। আমার ছোট ভাই আর আমার পরিবার নিয়ে আমি চাঁদপুর প্রবাস ব্যাংকে বলছি যাওয়ার জন্য। তারা চাঁদপুর কি ব্যাংকে? প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংকে যাওয়ার জন্য বলছি। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন দেয় বিভিন্ন মোবাইলে, বিভিন্ন ভাবে মানুষ খবরে যেভাবে এটা দেখাইতেছে, প্রচার করতেছে। লোন কাকে দেখে? প্রবাসীদেরকে দেয় না সব মানুষদেরকে দেয়? প্রবাসীদেরকে লোন দেয় বলে এটা প্রচার করতেছে বা প্রচার হয়েছে। আচ্ছা, এক মিনিট। উনি বলতে চাচ্ছেন যে চাঁদপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকে উনি গেছেন, প্রবাসীদেরকে লোন দেয়, এই ধরনের একটা পরিবার, আমার ছোট ভাই গেছে। আচ্ছা, ঠিক আছে। ওই কারণে ওনার এখান থেকে ওনার মানে পরিবার গেছে আর কি, মানে ওনার জায়গা থেকে ওনার লোনের দরকার। হ্যাঁ, এখন ওখানে যাওয়ার পরে মানে কি কি চাইছে ওরা? বলছেন ওনারা চাইছে যে কাগজপত্র লাগবো, কি কি কাগজপত্র লাগবো, জায়গার দলিল লাগবো, সরকারি চাকরিজীবী লোক লাগবো, ওই দেশ যে দেশে থাকে ওই দেশের টিকিট লাগবে। আমার ছোট ভাইও দুবাই থাকে, ও দুবাইয়ের টিকিট, আপ ডাউন টিকিট চাইছে, টিকিট দিব বলছে। তারপরে আপনার যে কোনো কাগজ, যা যা কাগজপত্র মানে ওনারা যা যা কাগজপত্র চাইছেন, উনি হয়তো এইভাবে ক্যামেরাতে কথা বলতে পারেন না, কথাগুলো শোনেন। উনি বলতে চাচ্ছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকে যেভাবে কাগজপত্র ওরা চাইতেছে আমাদের কাছে, মানে একজন প্রবাসীদের বিদেশের মাটিতে আছে, এটার জন্য যতটুকু ডকুমেন্ট প্রয়োজন সব কিছু আমার আছে, কিন্তু ওনার একটা অভিযোগ, আমার সরকারি আমার বাড়িতে আমার কোনো সরকারি চাকরিজীবী লোক নাই, তার জন্য কি আমি লোন পাবো না? বা আমার মতো অন্য যারা আছে তাদের সরকারি তো লোক নাই, তারা কি লোন পাইবো না? এটার কি সিস্টেম? আচ্ছা, উনি কি জবাব? আমি বুঝতে পারছি উনি কি, ওনার অভিযোগটা হচ্ছে যে ওনার কাছে বলতেছে যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনার লোন নিতে হয় প্রবাসীদের জন্য, তাহলে আপনি যে বিদেশে আছেন, বিদেশ থেকে যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, সে টাকার কিন্তু আপনাকে রিসিপ্ট দেখানো লাগবে। উনি বলছেন উনি দেখাইছে, এবং কি আরও কী কী ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্ট উনি সাবমিট করছে। লাস্টে একটা জায়গায় গিয়ে উনি ধরা পড়ছে বলতে কি ওনার অভিযোগ, এটা আমার না, উনি বলতে চাচ্ছেন। আমি ওনার অ্যাড্রেস আপনাদেরকে দিচ্ছি ওনার মাধ্যমে। উনি বলতেছে একজন সরকারি ব্যক্তির সাইন লাগবে, মানে যিনি সরকারি চাকরি করে। এখন উনি বলতে চাচ্ছেন যে আমার তো সরকারি লোক নেই, হ্যাঁ, কোনো ব্যাংকে আমার সরকারি লোক জব করে না, তাহলে কি আমি ওই লোনটা পাবো না? ওনার মেন অভিযোগ হয়েছে ওইখানে। ঠিক আছে, কিন্তু আমার কোনো সরকারি ক্ষেত্রে কোনো আমার আর্মি বিডিআর বা স্কুল মাস্টার এমন ধরনের কোনো আমার সরকারি চাকরিজীবীর কোনো লোক নাই, তাইলে কি আমরা প্রবাসীরা লোন পাবো না? আচ্ছা, সব প্রবাসী কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে না অনেক জায়গায়। ওনার কথা ভুল হচ্ছে, সেটা আমি বলে দিচ্ছি, আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওনার কথা হচ্ছে এইটা, ওনার মেন কথা হচ্ছে যে যতগুলো কাগজপত্র চাইছি অতগুলো কাগজপত্র আমি দিছি, কিন্তু বলতেছে একজন সরকারি অফিসারের সাইন লাগবে যিনি ব্যাংকে চাকরি করে কিংবা অন্য কোথাও চাকরি করে, কিন্তু সরকারি চাকরি করে। হ্যাঁ, এটা আপনার কথা ঠিক আছে, কিন্তু এখন যে আপনারা ব্যাংকে এই ধরনের সিস্টেম দেখে আপনারা লোন দিবেন না, আবার বলেন যে যারা মারা যায় হ্যাঁ লোন দিতেছেন 3 বছর পরে, 3 বছর 6 মাস দেরি হবে। ওই বিষয়টা আমি বুঝলাম না। যেমন যে যারা মারা যায়, যারা বিদেশে মারা যায়, যারা দেশে যায়, এদেরকে জন্য লোন হয়, কিন্তু যারা জীবিত আছে তাদেরকে লোন দেন না, আপনারা হ্যাঁ লোন দিবেন 6 মাস অপেক্ষা করতে। বুঝতে পারছি। উনি আরেকটা বিষয় বলতেছে, ওই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, যাক এটা ওনার কথা উনি বলছে। আচ্ছা, ঠিক আছে, যদি এখন এই ভিডিওটা কেউ দেখে, যদি সেটা খতিয়ে দেখতে চায়, আপনার গ্রামের অ্যাড্রেস যারা খতিয়ে দেখতে চায়, সত্যি কি আপনাকে লোন দিচ্ছে না, না আপনার কোথাও কোনো সমস্যা আছে, এই কারণে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, আপনার গ্রামের অ্যাড্রেসটা বলতে হবে অবশ্যই। আচ্ছা, আপনার গ্রামের অ্যাড্রেসটা বলেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর, থানা জেলা চাঁদপুর। মানে থানা জেলা চাঁদপুর, থানা জেলা চাঁদপুর। আর গ্রাম আশিগাড়ি। গ্রাম আশিগাড়ি। ইউনিয়ন আশিগাড়ি। ও, ইউনিয়ন আশিগাড়ি। আপনার নাম হচ্ছে কি? আমার নাম আব্দুল রাজ্জাক। আচ্ছা, আপনার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক। আচ্ছা, ঠিক আছে। ওনার কথা হচ্ছে এটা, বুঝতে পারছেন? উনি কেউ যদি চায় সেখানে দেখতে চায়, খতিয়ে দেখতে চায় জিনিসটা সত্যি কি আপনি লোন চাইতে গেছেন না, আপনি এখানে কথাগুলো আমার পরিবার, আমার ছোট ভাই লোন চাইতে গেছে। আপনাদের বাড়ির নাম কি? আমাদের বাড়ির নাম খাইগোবাড়ি। খাইগোবাড়ি। আচ্ছা, বাপের নাম?
বাবা নাই, বাবা মৃত। ও আচ্ছা, বাবা মৃত। আচ্ছা, বুঝতে পারছি, উনি ওনার কথা আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ খতিয়ে দেখতে চান আসলে উনি কি লোন চাইতেছে কি না না চাইতেছে, তাহলে সেটা আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওনার অভিযোগ হয়েছে মেন, আমার সমস্ত কাগজপত্র আমি সাবমিট করছি, সেখানে আমাকে কিন্তু লোন দেয় নাই। ওনার কথা হয়েছে এটা, এগুলো আমার কথা না, ওনার কথা। পাত্তাই দেয় নাই, ব্যাংকের ম্যানেজার পাত্তাই দেয় না। তো লোনগুলো এই যে ব্যাংকের ম্যানেজাররা বিভিন্ন মোবাইলে ভিডিওতে বিভিন্ন মোবাইল খবরে বলে যে প্রবাসীদেরকে এই হবে, প্রবাসীদের জন্য এই করতেছে, এই করতেছে, কেন মিথ্যা কথা এগুলা ছড়ানোর দরকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারা নেয় এই লোন, নেয় কারা, এই কোটি কোটি টাকা লোন নেয় কারা? আচ্ছা, বুঝতে পারছি, ওনার দুঃখ হয়েছে এখানে। তারপরেও এগুলো যে ওনার কথা, আমি শুধু তুলে ধরলাম, আপনার প্রয়োজন এটা খতিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এখন কারা কারা ভুক্তভোগী সেটা তো আর আমি জানি না। উনি ভুক্তভোগী, উনি আমাকে বলতেছেন ভাই এভাবে আমি ভুক্তভোগী, এই বিষয় নিয়ে একটু কথা বলা উচিত, তাই কারণে আমি কথাটা বললাম। তাও এটা ওনার কথা বললাম, আমি শুধু তুলে ধরলাম। তাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।